হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খাট্টা মিঠা আলুর সবজি। তার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, তার সাথে মটর ডাল নিয়েছি 3 চামচ, আর কারি পাতা নিয়েছি 3টে, কাঁচা লঙ্কা 3টে কুচি নিয়েছি, আর এদিকে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ 1 টিস্পুন সর্ষে, আর 1 টিস্পুন গোটা জিরে, আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি 1.5 টিস্পুন মতন। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর গোটা জিরে, দিয়ে ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো কারি পাতা 3টে ব্রাঞ্চ, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফোড়ন। কারি পাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো কাঁচা লঙ্কা, আর 3 চামচ মটর ডাল বাটা। এই মটর ডাল, গোটা মটর ডাল, এটাকে ভালো করে ভেজে নাও। মটর ডালটাকে ততক্ষণ ভাজবে যতক্ষণ এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস না চলে আসে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে আলু নিয়েছি দুটো। ডুমো করে আলুটাকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। হাফ ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব লবণ আর হলুদ। লবণ তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। হলুদের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নাও। আলুটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটা গাজর। ছোট একটা গাজর নিয়েছি, গাজরটাকে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নাও, মানে ভালো করে ভাজা ভাজা করে নাও। গাজর আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা টমেটো। আমার যেহেতু টমেটো সিদ্ধ করা ছিল ওর জন্য আমি সিদ্ধ টমেটো দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা টমেটো দিতে পারো। সেক্ষেত্রে টমেটোটাকে আলুটা অ্যাড করার আগে দিয়ে একটু টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে, এবার টমেটোটাকে ভালো করে ম্যাশ করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি দেবে না, সবজিটা গা মাখা মাখাই হয়। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নাও। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খাট্টা মিঠা আলুর সবজি, সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলু সবজি। এবার তোমরা এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নাও। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। আর চাইলে কিন্তু তোমরা, আমার যেহেতু ছিল না আমি দিতে পারিনি, এটা ভাজা বাদাম দিয়ে দেবে, তাহলে সবজিটা আরো টেস্ট হবে। থ্যাংক ইউ সবাইকে।